বিশ্ববিদ্যালয়ে মেয়েরা রাজপথে আজকেও মিছিল করেছে, দেহ আমার সিদ্ধান্ত আমার। একটু জোরে নাউজুবিল্লাহ পড়তে হবে। এটা ওরা আজকেও করেছে। আমি অনলাইনে আজকে সংবাদ দেখার সময় দেখলাম ঢাকা শহরে প্লে কার্ড নিয়ে মিছিল করছে। প্লে কার্ডের মধ্যে লেখা, দেহ আমার সিদ্ধান্ত আমার। ভাইরা, আমাদের দেহ কি আমাদের নিজেদের মালিকানা? দেহটা কার? এ দেহের মালিক কে? তাহলে কেন আমাদের সন্তানরা এই বিপদগামী স্লোগান দিচ্ছে? তারা কেন বরবাদ হয়ে গেল? তারা নাস্তিকতার সবক কেন শিখেছে? কারণ বাবা মা এদেরকে সুসভ্য বানাতে পারেনি। এদের সে শিক্ষা কারিকুলাম, মুসলমানদের শিক্ষা কারিকুলাম এমনভাবে সাজানো হয়েছে, সেখানে মুসলমান হয়ে ঢুকে নাস্তিক হয়ে বের হয়ে যায়। এই জন্য রাষ্ট্রের ইসলামিক চিন্তাবিদ যারা, তারা শিক্ষা কারিকুলাম নিয়ে কত চিন্তা করেন। এই যে প্রায় সময় আপনারা দেখেন হুজুররা শিক্ষা সিলেবাস নিয়ে রাজপথে মিছিল করেন, তারা প্রেস ব্রিফিং করেন, সংবাদ সম্মেলন করেন, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। কেন করেন এগুলো? কারণ শিক্ষা ব্যবস্থা হচ্ছে জাতির মেরুদণ্ড তৈরি করার কারখানা। যদি এটাকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে আগামীর প্রজন্ম নাস্তিক হবে, বেঈমান হবে। এদেরকে আপনি ওয়াজ নসিহত দিয়ে ঠিক করতে পারবেন না। এই জন্য রাষ্ট্রীয় কারিকুলাম সুন্দর করে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক পরিচালনা করতে হবে। আর এটা কোনোদিন তারা করবে না যারা ইসলাম পছন্দ করে না, এটা তারাই করবে যারা ইসলাম চায়। সুতরাং আগামীর নেতৃত্বে ইসলাম পন্থীদেরকে পৌঁছে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? তাহলেই একটা সুফল এই জাতি ভোগ করতে পারবে। মনে রাখবেন, আপনি তেঁতুল গাছের কাছে যদি আপনি আপেল আশা করেন, এটা কোনোদিন সম্ভব? আরো যদি বলেন ভাই, যদি আপনারা লিচু গাছে আম আশা করেন, এটা কি সম্ভব কখনো? মাকাল গাছে যদি আপনি কমলা আশা করেন, কখনোই সম্ভব? আপনি তেঁতুল গাছ লাগিয়ে আপেল আশা করতে পারবেন না। নাস্তিকদেরকে আপনি ক্ষমতার মসনদে বসাবেন আর রাষ্ট্রে আপনি নামাজ দাওয়াত দিয়ে ইসলাম কায়েম করবেন, এটা কোনোদিন সম্ভব নয়। ওরা আমাদের সন্তানদেরকে বিপদগামী করে ছাড়বে। সুতরাং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। ভাইরা, আমার মূল কথায় ফিরে আসি। ইসলামের বাহ্যিক আমলটা হচ্ছে আপনি আল্লাহ এক সাক্ষ্য দেওয়ার পরে আপনাকে নামাজ কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, সামর্থ্য থাকলে হজ এবং যাকাত প্রদান করতে হবে। এটা বাহ্যিক আমল। এই বাহ্যিক আমল যাদের মধ্যে নাই তাকে মুসলমান জ্ঞান করার কোনো সুযোগ নাই। এরপরে ঈমান।